আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ গাজীপুর ৪৭ নং ওয়ার্ডের উদ্যোগে একটি নৌবিহারের আয়োজন করা হয়েছে। আজকে নৌবিহারের জন্য স্পট সিলেক্ট করা হয়েছে বিলবিলাস। এটি বড়কায়ের পূবাল গাজীপুরে অবস্থিত। তো নৌবিহারে ভ্রমণের আগে আমাদের যারা স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটি আছে তারা পিকনিকের প্রয়োজনীয় সব সরঞ্জামাদি আমাদের এই নৌকায় ইঞ্জিন চালিত বোটে তুলে নিচ্ছে। তো আমাদের সব সরঞ্জাম ওঠা শেষ এবং আমাদের বোটটা আমাদের পাগার গাজীপুর গোদারাঘাট থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা আমাদের ডেস্টিনেশন বিলবিলাসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আমাদের সকালের নাস্তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেই সকালের নাস্তার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং সেগুলি সবাইকে ডিস্ট্রিবিউট করতেছে। সকালের নাস্তার জন্য আমাদের ভুনা খিচুড়ি, সাথে গরু দিয়ে ভুনা খিচুড়ি এবং পানির ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা আমাদের বোট চলে যাচ্ছে আমাদের লক্ষ্য বিলবিলাসের উদ্দেশ্যে। তো আমরা যাওয়ার পথে নদীর দুপাশে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই অভিভূত এবং আরও অনেকেই এই পিকনিকের উদ্দেশ্যে তারা বোট নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো হঠাৎ করে আমাদের বোট চলতে চলতে দেখা যাচ্ছে আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে। তো মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। যদি বৃষ্টি নামবে তাহলে একটা সৌন্দর্য আর নতুন একটা আমরা অলরেডি বলতে বলতে বৃষ্টি চলে আসছে। দেখেন, বৃষ্টিতে সবাই খুব আনন্দ করে ভিজতেছে এবং বৃষ্টির এই সুন্দর দৃশ্য সবাই ক্যামেরাবন্দি করতেছে এবং সবাই খুব উপভোগ করতেছে। তো এইরকম অ্যাকচুয়ালি নৌবিহারে যে এরকম পরিস্থিতিতে এরকম সিনারি বা এরকম পরিবেশে পাওয়া যায় সাধারণত। তো আমরা আমাদের পিকনিক স্পট বিলবিলাসে চলে আসছি। তো ঘাটে নামার আগে অনেকেই নৌকা থেকে ঝাঁপ দিচ্ছে পানিতে গোসল করার জন্য। তো আমরা এখন আমাদের পিকনিক স্পটে নেমে যাব সব। তো সুইমিং পুল দেখে সবাই খুব এক্সাইটেড। তো অনেকেই তাদের সুইমিং ড্রেস পরে তারা এই সুইমিংয়ের জন্য নেমে যাচ্ছে। তো আমরা একটু ভিতরে যাই, দেখতেছি সুইমিং পুলের কী অবস্থা। এখন অনেকেই গোসল করতেছে। তো এই স্পটটা অ্যাকচুয়ালি 4 বিঘার স্পেস এবং এইটাতে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে এই স্পটের ভাড়া সারা দিনের জন্য 12,500 টাকা। আপনি শুধু এই স্পটটায় আসবেন এবং সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করবেন। সুইমিং পুল সাথে ব্যবহার করবেন, সাথে আদার্স স্পেস, নামাজের জায়গা আছে, ওয়াশরুম আছে এবং আদার্স আছে। এটা একটা চারদিক দিয়ে পানি, এটা একটা দ্বীপের মতো। তো এই জায়গার মধ্যে আপনি প্রায় 200-300 লোকও এসেও আপনারা এই জায়গার মধ্যে পিকনিক স্পট করতে পারবেন।
তো আমাদের যারা বাবুর্চি আছে তারা রান্নাবান্না করতেছে। রান্নাবান্না মোটামুটি অনেকটা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চের জন্য যে ব্যবস্থা করা হয়েছে এটা কমপ্লিট হয়ে যাবে, আমাদেরকে লাঞ্চ পরিবেশন করা হবে। তার মধ্যে অনেকে বিভিন্ন ছবি তুলতেছে, একটু ঘুরতেছে ফিরতেছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চের জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা পরিবেশন করা হবে। তো এই পরিবেশনের জন্য আমাদের আজকে দুপুরের লাঞ্চ নাজির চালের ভাত, মুরগির রোস্ট, একটু আচার এবং গরুর মাংস ব্যবস্থা করা হয়েছে। তো খাবারের এগুলি ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে আর সবাই অ্যাকচুয়ালি বোটে বসে গেছে খাবারের জন্য। তো এই যে খাবার আসতেছে, 1 বাই 1 সবাই বসে আছে, 1 বাই 1 খাবার দিচ্ছে। হয়ে গেছে প্রায় 4টা, 4:30 বেজে গেছে। তো আমাদের অ্যাকচুয়ালি এখন ব্যাক করতে হবে। তার জন্য সবাই, আমাদের যারা আয়োজক কমিটি আছে সবাই বললো যে সবাই আবার আমাদের বোটে উঠে যাওয়ার জন্য সবাই 1 বাই 1 করে উঠতেছে। তো ওঠা শেষ হলে কিছুক্ষণের মধ্যে আমাদের বোটটা ছেড়ে দেবে। তো আমাদের ব্রেক করার পূর্বে মাঝে একটা ব্রেক দিয়েছে, এটা হলো মোবাইল বাজার। তো সবাই একটু মোবাইল বাজারে নামতেছে, এটা আসরের নামাজের সময় হয়ে গেছে, কেউ নামাজ পড়বে বা কেউ বাজার থেকে কিছু কেনাকাটা করবে। তো আমরা এই জায়গায় অ্যাকচুয়ালি গ্রামের বাজার, এই জায়গায় ফ্রেশ দই পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। দইগুলি 220 থেকে 250 টাকার মধ্যে ভালো ফ্রেশ দুধের তৈরি দই। তো আপনারা এই প্রবল বাজার থেকে দই মিষ্টি এগুলি কিনতে পারেন। তো আমরা এই জায়গায় একটা 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে। তো আমরা একটু ঘুরে দেখি কি আছে ভিতরে, ঘুরে তারপরে আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো অন্য বোটরও যারা আছে তারাও মোটামুটি তারাও ব্যাক করতেছে। তো আমরা আমাদের এই পাগার গোদারা ঘাট থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বোট আমাদের এই পাগার গোদারা ঘাটে আসবে। তো বোট অলরেডি চলে আসছে, আমরা সবাই নেমে যাচ্ছি, সবার কাছে সবাই বিদায় নিয়ে। তো আজকে জার্নিটা খুব ভালো হয়েছে, সকাল টু সন্ধ্যা পর্যন্ত। তো
তো আমরা সবাই আশা করব আবার নেক্সট ইয়ারও আমরা এরকম একটা সুন্দর পিকনিকের আয়োজন করতে পারবে আমার যে আয়োজক কমিটি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।